আমরা যারা দোকান করি তারাও সচেতন হতে হবে, যারা ঘর মালিক তারাও সচেতন হতে হবে যে ঘর মালিকরা কোনো তার যে ঘরটা ভাড়া দিছে তার ওই দোকানদার কোনো আরেকটা দোকান ভাড়া বসাইছে কিনা এটা খেয়াল। আর রাস্তা এটা ব্যস্ত চতুর্দিকে যে শহরের তলিতে যে গাড়ি গুটা ঢুকছে বাইর হচ্ছে এটা আসলে নিয়মতান্ত্রিকভাবে কেউ চলতেছে না। তো প্রশাসনের এই উদ্যোগটা আসলে নিয়মের জন্য মানুষের জন্য এটা অবশ্যই দরকার। আমি বিগত 6 মাসে এরকম দেখিনি ফেনী শহরটাতে এরকম ক্লিয়ার এবং কি পুরা মনে হচ্ছে যেন নিট অ্যান্ড ক্লিনের মতো, কোনো যানজট নাই। আগে যেখানে মৈফাল থেকে আসতে আমাদের মিনিমাম আধা ঘন্টা সময় লাগতো, এখন মৈফাল থেকে অনায়াসে আমরা 7-8 মিনিটের ভিতরে আমরা চলে আসতে পারি মেন ট্রাং রোডে। তো এটা যদি কন্টিনিউ থাকে, যদি প্রশাসন যদি এটা কন্টিনিউ চলমান রাখে, আমি মনে করি ফেনীবাসীতে যাতে একটু উপকৃত হবে, ভোগান্তি হবে না। বিশেষ করে অনেক সময় আপনার অ্যাম্বুলেন্সের যাত্রী যারা আছে মুমূর্ষ অবস্থায় তাদেরকে নিতে অনেক পোহাতে হয়। তো আমি আশা করবো প্রশাসন এই কাজটা চলমান রাখবে এবং প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যে সাধুবাদ জানাই যে প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর যে পুলিশ প্রশাসন পৌর প্রশাসন মিলেই যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, প্রায় সপ্তাহখানেক ধরে যারা অবৈধ উচ্ছেদ করছেন এবং যার পরে জনমনে একটা স্বস্তি এসেছে। কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় আসলে এই স্বস্তি আমাদের কতদিন থাকবে। আমরা বিগত সময়ে দেখেছি যে এরকম অভিযান শুরু হয়, আবার এটা মাঝপথে ছেড়ে যায়, এটা চোর পুলিশ খেলা হয়, পুলিশে দৌড়ানোর পরে আবার এরা এসে বসে। তো আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যারা অবৈধ অটোরিকশাগুলো আছে তার এখনও সেগুলো নির্দ্বিধায় চলছে এবং যারা পথচারী পথ দখল করে যারা হকার ছিল তারা গাপটি মেরে বসে আছে। যখন পুলিশ চলে যাবে তারা তারপরে বসবে। আমরা এটা একটা স্থায়ী একটা সমাধান চাই। যে সম্প্রতি আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন অবৈধ উচ্ছেদ, এটা জনমনে মানে আনন্দের একটা বহিঃপ্রকাশ হচ্ছে, আমরা এটাতে সন্তোষ প্রকাশ করতেছি। আর পাশাপাশি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং পৌরসভা প্রশাসক মহোদয়ের কাছে 5ই আগস্টের পরে কোন অদৃশ্যের কারণে আবারও অটো চালিত মোটরযানগুলো ফেনী এসএসকে রোড এবং টাং রোডে পুনরায় পুরো ফেনী শহরটাকে অচল করে দিয়েছে। মোটর চালিত রিক্সাগুলো অবশ্যই মাননীয় প্রশাসন মহোদয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে দেখবেন বলে আমরা জনগণ হিসাবে আমরা দাবি রাখতেছি। আমাদের কাছে সার্বিকভাবে মনে হচ্ছে যে ফুটপাত যেটা অবৈধভাবে দখল হয়েছিল বিভিন্ন দোকান তারপর হচ্ছে হকারদের মাধ্যমে, এটা অনেকটাই এখন ক্লিয়ার আছে। এরপরও আমরা চেক ব্যাক করছি, যারা পুনরায় আবার বসার চেষ্টা করছে তাদেরকে আমরা বারবার করে সতর্ক করছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। এটা 5 দিন 10 দিন এরকম কোনো অভিযান না, এটা কন্টিনিউ চলবে। আমাদের পেট্রোল অব্যাহত থাকবে এবং পুলিশ প্রশাসনের লোকজন আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি যে আমরা যাতে এই আমাদের রাস্তাঘাটগুলো হকার মুক্ত করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন রাস্তার উপরে এখানে গ্যাসের অনেক লাইন আছে অবৈধভাবে, তারপর অনেকগুলো হোটেল রাস্তার উপরে তারা রান্নাবাড়া করতেছে, সেগুলো দেখছেন। তা আমরা যে সমস্ত অবৈধ আপনার জায়গাগুলো দখল করে আছে সেই জায়গাগুলো আমরা সবাই মিলে এখানে জেলা প্রশাসন, পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একযোগে আমরা কার্যক্রম শুরু করছি।